তো এটা ছিল আমাদের রুম, 800 টাকায়। রুমটা বেশ ঠিকঠাকই ছিল। এখানে দেখুন ডাস্টবিন রাখা আছে, আর ভবনটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। তো লঞ্চে চড়ার ভিড় দেখুন, পুরা ভিড় সকাল সকাল। তো আমি দেখুন পৌঁছে গেছি স্টেশনে। তো বাইরে থেকে যেটা S5 লেখা ছিল সেটা অ্যাকচুয়ালি S4। ওয়াশরুমে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, পুরী থেকে এসেছে, একদম পুরা নোংরা ওয়াশরুম। ভিতরে ইন্টেরিয়ার LHB-র মতো একদমই না। ইন্টেরিয়ারটা দেখুন, এখানে হচ্ছে সাইড ডোর, সাইড আপার, এখানে একটা দুটো চার্জ আছে। বাট এটা যদি LHB কোচ হতো তাহলে উইন্ডোটা আলাদা হতো আর সিটও আলাদা হতো। এখানে যে বাই টয়লেট আছে দেখুন, পুরো ফেটে গেছে নিচে। তো ট্রেনে নিয়েছি লেবু চা, এখন লেবু চা খাই। গুড মর্নিং। তো এখন বাজে সকালে 7টা, আর এবার হচ্ছে চেক আউট করার টাইম। নবদ্বীপ ধাম থেকে আমার আছে ট্রেনের নাম হচ্ছে পুরী কামাখ্যা এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 15643। তো এখন 7টা বাজে। তো আমার ট্রেনের টাইম হচ্ছে 9:40-এ। 9:40-এ নবদ্বীপ ধাম থেকে ছাড়ার টাইম আছে। তো এখন চেক আউট করবো। চেক আউট করার এখনও টাইম আছে, মোটামুটি 8টার দিকে চেক আউট করবো। তারপরে মায়াপুর থেকে ফেরি ঘাটে গিয়ে নৌকা করে রিভার ক্রস করে তারপরে নবদ্বীপ স্টেশনে যেতে হবে। আর সেখান থেকে ট্রেন আছে 9:40-এ। আর এনজেপিতে পৌঁছাবে ওই মোটামুটি ধরুন সন্ধ্যে 7টার সময় পৌঁছে যাবো এনজেপিতে। তো ট্রেন এখনও টাইমলি আছে, টাইমলি চলছে। তো এবার যাই নিচে গিয়ে দেখি একটু চাটা যদি কিছু পাওয়া যায়, তারপর চেক আউট করে সোজা যাব স্টেশনের দিকে। তো আজকে বাইরে লাগছে একটু হাওয়া দিচ্ছে, আর বেশ বাইরে কুয়াশা ঠান্ডা দেখুন। তো আজকে বেশ ভালোই ঠান্ডা লাগছে, তো আমি জ্যাকেট পরে নিয়েছি। তো এবার যাই নিচে গিয়ে দেখি নিচে যদি কিছু চাটা পাওয়া যায়, চাটা খেয়ে তারপরে চেক আউট করব। তো এটা ছিল আমাদের রুম, 800 টাকায়। রুমটা বেশ ঠিকঠাকই ছিল। এখানে দেখুন ডাস্টবিন রাখা আছে, আর ভবনটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, একদম ক্লিন। আর এখানে আছে লিফট। দেখুন এটা হচ্ছে ভবনের আঙ্গন। তো এখানে দেখুন ভবন, এই ভবনের ঠিক বাইরের রোডে এখানে চায়ের দোকান। তো এখান থেকেই ট্রাই করি। দেখুন মাটির গ্লাসে খাচ্ছি চা, হাতে আছে বিস্কুট। এটা যে পুরানা বিল্ডিং, এখানে হচ্ছে রিসেপশন। চেক আউট করে নিয়েছি। এখন টোটোতে চড়ে সোজা যাব ফেরিঘাটে নদী ক্রস করে তারপরে স্টেশনে। এখন টোটোতে বসে পড়েছি, পার পার্সন 20 টাকা করে নিচ্ছে। আমি এখন ফেরিঘাটে পৌঁছে গেছি, আর টিকিট কাটার লাইন দেখুন কত ভিড়। এই টিকিট কেটে এইদিকে যেতে হবে। তো লঞ্চে চড়ার ভিড় দেখুন, পুরা ভিড় সকাল সকাল। কারণ সকাল সকাল এখন সবাই ট্রেনে বা নবদ্বীপে যাচ্ছে, সেই জন্য। আমি বোটে বসে পড়েছি, দেখুন ভিড় দেখুন, পুরো ভিড়। তো ফেরিঘাটে পৌঁছে গেছি এখন। তো ফেরিঘাটে নামার পরে এখানে টোটোতে বসে পড়েছি, সেম ভাড়া, পার পার্সন 20 রুপিস করে। সোজা স্টেশনে নামবো। তো আমি দেখুন পৌঁছে গেছি স্টেশনে। এটা হচ্ছে নবদ্বীপ ধামের স্টেশন, টিকিট কাউন্টার। আর স্টেশনের ভিতরে এখান থেকে বাস, টোটো সমস্ত কিছু পাওয়া যাবে স্টেশনের বাইরে। তো এখন নবদ্বীপ স্টেশনে বসে আছি। তো ট্রেন আসার আরও 40 মিনিট আছে, এখন 9টা বাজে, 9:40-এ আসবে। তো আজকে অ্যাপে যা দেখছি ট্রেন একদম টাইম মতো আছে, মানে লেট নেই, অন টাইম দেখাচ্ছে। এবার দেখি অন টাইম আসছে কি আসছে না। তো এই ট্রেনের যদি কোচ কম্বিনেশনের কথা বলি, তো এই ট্রেন হচ্ছে ফুললি LHB কোচ। এটাতে আছে টোটাল 10টা স্লিপার ক্লাস, 5টা থার্ড এসি, একটা সেকেন্ড এসি, আর 3টে আছে সেকেন্ড সিটিং মানে জেনারেল ক্লাস। তখন যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 2 আর 3 একসাথেই আছে, তো ওখানেই যাই। অ্যাপে দেখাচ্ছে 3 নম্বরে আসবে, অ্যানাউন্স তো করেনি, বাট অ্যাপে দেখাচ্ছে 3 নম্বরে। তো 3 নম্বরে গিয়েই থাকি। এটা হচ্ছে লোকাল ট্রেন,
কাটোয়া লোকাল এটা। এটা দেখুন S5 তো আমার সিট 25 এটাই হবে। তো বাইরে থেকে যেটা S5 লাগা ছিল সেটা অ্যাকচুয়ালি S4। তো এখন আসলাম S5। তো আমাদের ট্রেন এখন নবদ্বীপ স্টেশন থেকে ডিপার্চার নিয়ে নিল, মোটামুটি 5 মিনিটের মতো থামলো। তো দেখুন এটা একটা স্টেশন পূর্বস্থলী, এখানে তো স্টপেজ নেই। তো এই স্টেশনে এই ট্রেনটার কোনো স্টপেজ ছিল না, জাস্ট এমনি দাঁড়িয়েছিল। তো এখন স্টেশন থেকে নিয়েছিলাম এই যে চা নিয়েছি, আর সাথে নিয়েছিলাম বিস্কুট। এটা দেখুন এটা 5 টাকার বিস্কুট, আমাদের শিলিগুড়িতে এটার দামই মোটামুটি 15 টাকা তো হবে। বিস্কুটটা কিন্তু সেই টেস্টি। এই ট্রেনটি এই পুরী কামাখ্যা এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 15643। এই ট্রেনটি হচ্ছে LHB কোচের ট্রেন, কিন্তু এই স্লিপার ক্লাসের ভিতরে যে ইন্টেরিয়ার সেটা LHB কোচের মতো মনে হচ্ছে না, নর্মাল যে স্লিপার ক্লাস তার মতনই মনে হচ্ছে। দেখুন নর্মাল যে স্লিপার ক্লাস হয় সেরকমই হচ্ছে আপনার কোচ। নর্মাল স্লিপার কোচ যেরকম থাকে সেরকমই এখানে আয়না আছে, চার্জিং পোর্ট আছে 1টা 2টো। কিন্তু এটা LHB কোচ না, LHB কোচে আপনার এই যে উইন্ডো থাকে উইন্ডোটা আলাদা রকম থাকে। তো মানে বাইরে লাল কালার আছে, বাট ভিতর থেকে কিন্তু LHB কোচ না এটা। আর এই সাইড লোয়ারে আপারে হচ্ছে এখানে একটা চার্জিং পোর্ট, এখানে চার্জিং পোর্ট, এটার জন্য দুটোই আছে, বাট এটার জন্য দুটো 6 জনের জন্য। এখন আমরা কাটোয়া জংশনে পৌঁছালাম। এখানে এই ট্রেনটির পৌঁছানোর টাইম ছিল 10টা 35, মোটামুটি 10 মিনিট লেট। তো ট্রেন মোটামুটি টাইম মতোই আছে। তো এখানে এই ট্রেন স্টপেজ হচ্ছে মাত্র 5 মিনিটের, বাট অনেকক্ষণই দাঁড়াচ্ছে। তো কাটোয়া জংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন আমাদের এখন পুরো স্পিডে চলছে, মোটামুটি 90, 100, 110 এরকম স্পিডে চলছে। তো ট্রেন নাম্বার 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেসের ওয়াশরুমটা দেখি কেমন। তো ওয়াশরুমের বাইরে দেখুন এখানে একটা ডাস্টবিন, এখানে একটা বেসিন, আয়না আছে। তো আমি এখন চলে এসেছি ওয়াশরুমের ভিতরে। ওয়াশরুমের ভিতরের কন্ডিশন আপনাদের দেখাচ্ছি। কন্ডিশন খুবই খারাপ কন্ডিশন। দেখুন এটা হচ্ছে বেসিনটা ক্লিন নেই। এটা আয়না একটা আছে, আর এক্সস্টার আছে, ফ্লাশ আছে, আর লোকোমোটে প্রচুর নোংরা, আর নিচে হচ্ছে পুরো জল হয়ে আছে, আর একটা যে স্মেল আসছে খুবই একটা বাজে স্মেল আসছে। লোকোমোটটা প্রচণ্ড নোংরা, আর নিচে মানে পুরো জল হয়ে আছে, আর ভিতরে পুরো একদম বাজে স্মেল। মানে এই ট্রেনের স্লিপার ক্লাসের ওয়াশরুম কন্ডিশন খুবই খারাপ। ওয়াশরুমে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, পুরী থেকে এসেছে, একদম পুরো নোংরা ওয়াশরুম, মানে এক খারাপ স্মেল, তার সাথে পুরো নোংরা ওয়াশরুম। তো এই ট্রেনটা হচ্ছে LHB ট্রেনের কোচ, বাট যে স্লিপার ক্লাসের ইন্টেরিয়ার দেখে মনে হচ্ছে নর্মাল স্লিপার ক্লাসের মতনই। ভিতরে ইন্টেরিয়ার LHBর মতো একদমই না। ইন্টেরিয়ারটা দেখুন, এখানে হচ্ছে সাইড লোয়ার সাইড আপার, এখানে একটা 2টো চার্জ আছে, বাট এটা যদি LHB কোচ হতো তাহলে উইন্ডোটা আলাদা হতো আর সিটও আলাদা হতো। ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি পরিষ্কার, খুব একটা পরিষ্কার নেই। আর ওয়াশরুম তো প্রচণ্ড নোংরা, যেটা আপনাদের একটু আগে দেখালাম। তখন আমরা পৌঁছালাম খাগড়াঘাট স্টেশনে। এখানে এই ট্রেনটার মোটামুটি 2 মিনিট হল্ট আছে। তো এই 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটিকে। তো এখানে দেখুন কতগুলো বক পাখি। এখন আমরা পৌঁছালাম আজিমগঞ্জ স্টেশন।
তো ট্রেনের একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এখানে যে বাই টয়লেট আছে দেখুন পুরো ফেটে গেছে নিচে। এই ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কি অবস্থা, বাই টয়লেট একদম ফেটে বাইরে যে নোংরা আবর্জনা সেটা বেরিয়ে গেছে, কি বাজে অবস্থা। তো আপনাদের ব্লার করে এই জন্য দেখাচ্ছি যাতে নোংরা না লাগে, কিন্তু এই অবস্থা এই ট্রেনের টয়লেটের ওয়াশরুমে। এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে ফারাক্কা, তারপরেই আপনার মালদাটা। ট্রেন আমাদের আজিমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে দিল। তো এখানে মালদার এই সাইডে যা দেখতে পাচ্ছি যে এখানে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, মানে আপনার কুয়াশাতে ভর্তি, আর রোদ তো একদমই নেই, হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো বাইরে দেখুন এখন বাজে মোটামুটি 11:30, আর বাইরে পুরো কুয়াশা কুয়াশা মতো, কোনো রোদ ফোদ কিছুই নেই, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা নতুন ট্রেন, এই ট্রেনে এখনও পর্যন্ত নামও প্রিন্ট করা নেই, একদম এলএসবি কোচের নতুন ট্রেন। এখন খাবো ঝালমুড়ি। তো ঝালমুড়িতে বেশি ঝাল নেইনি, কারণ বেশি ঝাল আমি খাবো না, তো ঝাল ছাড়াই ঝালমুড়ি নিয়েছি। তো দেখুন মালদা ঢোকার আগে আগে, মানে এরপর তো ফারাক্কা আসবে, তারপরে মালদা যাই হোক, আমের বাগান দেখুন। এখন তো আমের সিজন না, শুধু আম গাছই দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর কার্ভ নিয়ে যাচ্ছে, ওই ব্রিজের দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওদিক দিয়ে যাবে। তো এদিকে দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, আকাশ পুরো মেঘলা হয়ে আছে, আর চারিদিকে আমের বাগানে ভর্তি। তো আমরা ফারাক্কা স্টেশনের আগে কোনো একটা স্টেশন আছে যার নাম দুলিয়ানগঙ্গা, সেখানে এখন ট্রেন দাঁড়িয়ে আছে। নিউ ফারাক্কা এরপরেই হচ্ছে নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা স্টেশন কোড হচ্ছে NFK, আর এই ট্রেনটির নিউ ফারাক্কাতে পৌঁছানোর টাইম হচ্ছে 1:50, 1টা বেজে, মানে দুপুরে 1:50 বাট এখন 2:05 বাজে। তো এরপরেই হয়তো নিউ ফারাক্কা মোটামুটি 15-20 মিনিটের মতো লেটেই পৌঁছাবে। তো আমার পিছনে এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মালদা থেকে দীঘাতে যায়। দেখুন মালদা দীঘা মালদা। তো ট্রেন স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, অলরেডি লেট হয়ে গেছে ট্রেন, জানি না আর কত লেট করবে। তো আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা জংশনে। এই স্টেশন কোড হচ্ছে NFK। তো এই স্টেশনে নিউ ফারাক্কাতে এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 1:50, এখন বাজে 2:10, মানে ওই 20 মিনিটের মতো লেট ট্রেন। তো এটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশন। তো এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে সোজা মালদা স্টেশন। তো এটাই হচ্ছে ফারাক্কা ব্রিজ। তো ওটা হচ্ছে রোড লাইন, আর এটা ট্রেনের লাইন। নিচে দেখুন জলের স্পিড দেখুন।
এটা ফারাক্কা ব্যারেজ মানে ফারাক্কা ব্রিজ। তো ট্রেন দিয়েছে আপনার 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আছে কিছু খাওয়ার জিনিস। তো মোটামুটি 10 মিনিটের স্টপেজ, দেখি কিছু যদি পাওয়া যায় খাবার। ওখানে আছে। এখান থেকে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো টাইম লাগবে এনজেপি পৌঁছাতে। তো মালদা আর এনজেপির মধ্যে এই ট্রেনের দুটোই স্টপেজ আছে, আর একটা হচ্ছে বারসই, তারপরে হচ্ছে কিষানগঞ্জ। এই ট্রেনটা এনজেপির পরে স্টপেজ দিবে শিলিগুড়ি জংশনে, মানে অন্য রুট দিয়ে যাবে, যেটা আলিপুরদুয়ারের রুট, সেই রুট দিয়ে যাবে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে। তো বাইরে ওই দোকান থেকে, স্টেশনের দোকান আছে, ওখানে পেয়ে গেলাম চিকেন বিরিয়ানি, তো নিয়ে নিলাম। দেখুন সাথে একটা ডিমও আছে। তো তার মানে 4 নম্বর প্ল্যাটফর্মে, মালদার যে 4 নম্বর প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনার চিকেন বিরিয়ানিও পাওয়া যাবে। এবার টেস্ট করে দেখি এটা টেস্ট কেমন। তো চিকেন বিরিয়ানির যে টেস্ট, বিরিয়ানিটা ফ্রেশ, কিন্তু টেস্টটা মানে একটু লবণ কম লাগছে, মানে একটু সাদামাটা টেস্ট লাগছে, বাট ঠিকঠাক আছে। এই চিকেন বিরিয়ানিটার প্রাইস ছিল 100 টাকা। তো মালদা স্টেশনে মোটামুটি 40 মিনিট ডিলে করার পরে এখন ছাড়লো মালদা স্টেশন থেকে। তো মালদা স্টেশনে অলরেডি 40 মিনিট ডিলে করে দিয়েছে। এখন দেখি এনজেপি পৌঁছাতে কতটা ডিলে করে এই ট্রেন। তো দেখুন আরিনা স্টেশন ক্রস হলো এখন। তো একলাকি জংশনের পরে এই লাইনটা দেখুন, ওই যে লাইনটা সেপারেট হয়ে গেল, ওটা হচ্ছে বালুরঘাট চলে গেল ওই লাইনটা। তো একলাকি থেকে যেই লাইনটা দেখালাম সেপারেট হয়ে গেল, ওটা বালুরঘাট চলে যায়। আর এই একলাকি স্টেশন থেকেই বালুরঘাট যাওয়ার পথে মাত্র 15 মিনিট পরেই গাজল নামে স্টেশন আছে, যেখানে আমার আরেকটা বাড়ি, মানে আমার শিলিগুড়ি আর গাজল দুটোই বাড়ি আছে। তো ওটাও, তো আমি যখন গাজলে আসি তো এই রুট হয়ে যায়, প্রথমে একলাকি স্টেশন অব্দি আসে ট্রেন, তারপরে রিভার্স হয়ে আবার যায় বালুরঘাটের লাইন। তো ট্রেনে নিয়েছি লেবু চা, এখন লেবু চা খাই। তো এই লেবু চা খাওয়ার পরে শরীরটা একদম ফ্রেশ আর এনার্জেটিক লাগে। তো এখন আমরা পৌঁছালাম হরিশ্চন্দ্রপুর স্টেশনে। তো এর আগে বলেছিলাম আমি মালদার পরে বারসই, কিষানগঞ্জ, তারপরে এনজেপি, কিন্তু একটা স্টেশন ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মালদার পরে হরিশ্চন্দ্রপুর, তারপরে বারসই, তারপরে কিষানগঞ্জ, তারপরে এনজেপি স্টেশন। আমরা এখন বারসই স্টেশনে পৌঁছাবো। তো বারসই স্টেশনে এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 4:30-এ, আর এখন বাজে 4:35, মানে মাত্র 5 মিনিট ডিলেতেই পৌঁছেছে। তো ধরা যেতে পারে ট্রেন আমাদের অন টাইমই আছে এখন অবধি। তো বারসই স্টেশন থেকে এখন ট্রেন ছেড়ে দিল আমাদের, এরপরে কিষানগঞ্জ, তারপরে এনজেপি। তো কিষানগঞ্জে এখন পৌঁছে গেছি। কিষানগঞ্জে এই ট্রেন অন টাইমে পৌঁছেছে। এখানে পৌঁছানোর টাইম ছিল 5:26, এখন 5:30 বাজে, মোটামুটি 2-3 মিনিটই লেট। তো অন টাইমে পৌঁছে গেছি। তো এরপরে স্টেশনই হচ্ছে এনজেপি। তো কিষানগঞ্জ স্টেশন থেকে এখন ট্রেন ছেড়ে দিল, 2 মিনিটই হল্ট করলো এখানে। তো এখন নিলাম কফি একটা, তো কফি খেয়ে দেখি টেস্ট করে। তো পাউডার দুধে যে কফি হয় সেরকমই টেস্ট একদমই নেই। তো ফাইনালি এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। তো জার্নি এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, জার্নি এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল। আর কোচের পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা একদমই ছিল না, প্রচণ্ড নোংরা ট্রেন ছিল।
তো ট্রেনের টাইমিংটা খুব ভালো ছিল, ট্রেন টাইম মতো পৌঁছায় দিয়েছে, এই জিনিসটাই ভালো। বাদ বাকি তো আর কিছুই ছিল না, মানে কোচের মেনটেনেন্স একদমই ছিল না। আর ওয়াশরুম তো প্রচণ্ড নোংরা, একদম জঘন্য ওয়াশরুম। বাইরে যে ওয়াশরুমের বাই টয়লেটের পাইপ সেটা মানে ফেটে গিয়েছে বা খুলে গিয়েছে, বাইরে একদম নোংরা ভরপুর। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা নতুন ভিডিওতে।